বাটা মশলায় তরকারি রান্না হবে। বাটা মশলায় তরকারি রান্না এত মজা লাগে। এই যে এতটুকু মুরগি আছে, তো এই মাংসটুকুর জন্য আম্মু এখানে মশলা বাটা করতেছে। আমার দাদিও এরকম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে মাংস রান্না করতো, তরকারি রান্না করতো, অনেক মজা লাগতো। 14তম সেহরির জন্য রান্না হইতেছে। আমার দাদিও এরকম সেহরির আগে 3টা বাজে, 2টা বাজে বা 2:30টা বাজে উঠে এরকম গরম গরম রান্না করতো, তারপরে কিন্তু ভাত খাইতো। আপনারাও কি সেহরির আগে উঠে এরকম করে রান্না করেন, নাকি ইফতারির পরপরই রান্না করে ফেলেন? কমেন্ট করে জানাবেন। আর সেহরির আগে এরকম গরম গরম টাটকা খাবার খাইতে কিন্তু অনেক ভাল লাগে। আম্মু প্রায় সেহরির আগে রান্না করে গরম ভাত, তরকারি। 3টার দিকেই রান্না টান্না হয়ে যায়, তারপর তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাইতে বসা হয়। আর আমি আর আমার টুকুনি বাচ্চা এখানে খাইতে বসছিলাম, কারণ টুকুনি বাচ্চাও সেহরির সময় সবার কথা শব্দ পেয়ে উঠে যায়। তো ওর জন্য ওর একটু সবজি আর মাছ নিয়ে বসলাম। সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজি, একটুখানি সালাদ আর একটা মাছের তরকারিও ছিল। গরম গরম খাইতে কিন্তু অনেক ভাল লাগে না?